ক্রমাগত তীব্র নদী ভাঙনে দিশেহারা মাদারীপুরের সদর ও কালকিনি উপজেলার মানুষ। প্রতি বছর নদী ভাঙনের পর অন্যত্র জমি কিনে মাথা গোঁজার ঠাঁই হলেও সে জমিটিকে পুনরায় গিলে খাচ্ছে সদর উপজেলার উপর দিয়ে বয়ে চলা কৃত্রিম নাসা ও কালকিনি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদী। এই ঘর দুয়ার যে আছে সব নদীতে ভাঙ্গে লয়ে গেছে, কিছু নেই। আমার জায়গা জমিন ছেলে সন্তান কিছুই নেই। আমি অসহায়, স্বামীর কবরটা আছে, কবরটাও লয়ে গেছে। আমার অসহায় দুনিয়া মানুষ নেই। আমরা সরকার তো একটা ঘর দেন, তা আমি একটু সাহায্য পাইতাম। চাউল দেয় না, একটু চাউলের লেগে সাহায্যের লেগে পায় তুই ধরছি একলা। আমি এমন আসে আমি না খেয়ে মরি। এই জায়গায় 8-10 জনের ঘর বাড়ি ভেঙ্গে লয়ে গেছে, ভাই দোকান ভেঙ্গে লয়ে গেছে। আর আছে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি থেকে জায়গা কিনতে পারে না, টাকা পয়সা নাই, এবং কি মাইসের বাড়িতে থাকে, জমি কেনার মতো কোনো সামর্থ্য নাই। 7-8 ভাঙ্গার পর এই জায়গায় বাড়ি করছি জামা কিনা। এটাও স্থায়ী না। বাড়ির পশ্চিমে নদী, উত্তরে নদী, পূবে নদী, দক্ষিণ সাইডে একটু কোনো রকম খোলা আছে। এই যে বস্তা দেওয়া হয়েছে এটা অস্থায়ী বস্তা। এত নদীতে সিরিয়া বিরিয়া বাচ্চা বালু ধুয়া যাইতেছে। এখানে যদি সেলাপ দিয়া জায়গাটা বান্ধা হয়ে যেত একটু স্থায়ী থাকা যাইতো। আমাদের মসজিদরাও যে আবাদে থাকতো, মসজিদের নিকট নদী ইয়ে পড়ছে। এটা তো কোনো স্থায়ী না। স্থায়ী একটা ব্যবস্থা করলেই কিছু জনগণ শান্তিতে থাকতে পারতো। স্থানীয়রা জানান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার 12টি স্থানে তীব্র নদী ভাঙনে এলাকাগুলোর মধ্যে সিডি খান, বাঁশগাড়ি, সাহেবরামপুরের আন্ডারচর, জাউল্লার হাট, করিমের হাট উল্লেখযোগ্য। এছাড়া সদর উপজেলার কৃত্রিম নাসা নদীর ভাঙনের চরগোবিন্দপুর, দক্ষিণ কান্দি, পাঁচখোলার আড়িয়াল খাঁ নদীর পুরাতন ফেরিঘাট এলাকা। এই সকল এলাকার দোকানপাট, রাস্তাঘাট, ফসলি জমি ও বসতবাড়ি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনো বিলীনের অপেক্ষায় কিছু দোকানপাট, পোস্ট অফিস, কিছু রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভুক্তভোগীদের মতে প্রতি বছরই নদী ভাঙনের পর অন্যত্র জমি কিনে মাথা গোঁজার ঠাঁই হলেও সে জমিটুকু চলে গেছে নদীর গর্ভে। আমার জমি ভাঙ্গা লইয়া গেছে ভাই, পাড়ের লগে আষ্ট করা আর জ্বালা লইয়া গেছে আষ্ট করা, এ ভাঙ্গা লইয়া গেছে যা ভাই। এখন ওই ঘর দুয়ারের ধারে এককালে পান নাই ভাই। আগে আসছিল তো অনেক দূর নদী ভাই, অনেক দূর নদী আছিল। 3 ভাঙ্গা দিয়েছে, 3 ভাঙ্গার পর অনেক বাড়ি করছি ভাই। এখন আবার ভাঙ্গে ভাই। জায়গা একবার ভাঙ্গা লয়ে গেছে, ফিরে আবার নদীতে ভাঙছে পর আবার ফিরে আবার মনে করেন আমরা আবার জায়গা কিনে আবার বাড়ি করে আবার হেও ভাঙনের সময় হয়ে গেছে, জায়গা চাপে গেছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নদী ভাঙনের কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলার প্রশাসন। তৈরি করা হয়েছে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা। আমাদের বর্তমানে মেনলি ভাঙন আছে কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীরে, সদরে আপার কুমারে আছে। তো আমাদের কালকিনিতে প্রায় 12টা স্পটে ভাঙন আছে। তো আমরা ইতিমধ্যে একটা স্পটে চিহ্নিত করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তার পাশে রাস্তাও আছে, তাছাড়া জনবসতিপূর্ণ এলাকা। তো ওইটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে, এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। প্রতি বছর মাদারীপুরে যেসব এলাকায় নদী ভাঙন দেখা দিচ্ছে, সেসব এলাকায় স্থানীয় বাঁধের ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘস্থায়ী সমাধানের দাবি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর।